আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, এই মুহূর্তে অবস্থান করছি ফরিদপুরের আলফাডাঙ্গার টিটা পানাইল নামক যে গ্রাম রয়েছে, সেই গ্রামের পাশে যে মধুমতি নদীটি রয়েছে দেখতে পাচ্ছেন আমরা, বিশাল মধুমতি নদী। বাংলাদেশ মানে যেন নদী আর নদী, এই জন্য বলা হয় যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। আর এখানে এসে আমি সবচেয়ে বেশি যে অবাক হয়েছি যে জিনিসটা দেখে, সেটি হচ্ছে এই যে নদীর উপর দেখতে পাচ্ছেন আপনারা একটা লম্বা ব্রিজ। এটি কিন্তু কোনো স্বাভাবিক ব্রিজ নয়, এটা একটি ভাসমান ব্রিজ। অর্থাৎ এই যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজের নিচে কিন্তু আপনার এই প্লাস্টিকের যে ড্রাম রয়েছে, সেই ড্রাম দিয়ে কিন্তু ব্রিজটিকে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে ভ্যান, এইভাবে হুন্ডা সহ অন্যান্য যানবাহন কিন্তু অনায়াসে এখান দিয়ে চলে যেতে পারে। তো আজকে আপনাদেরকে আমি এই ব্রিজটি একটু ঘুরে ঘুরে দেখাবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। নদীটার নাম কি? মধুমতি। মধুমতি? হ্যাঁ, এটা তো এই ফরিদপুরের সঙ্গে মধুমতির একটা কি আছে, বিশেষ সম্পর্ক আছে, তাই না? একটা খুব বিখ্যাত লোকজ গানও শুনলাম কিছুদিন আগে এই মধুমতির উপরে আর কি। মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অদ্ভুত সুন্দর নদী। পুরো বাংলাদেশই তো নদীমাতৃক দেশ, যেখানে যাওয়া যায় শুধু নদী এবং পানি অঞ্চল, বা আমরা বলতে পারি হাওর বাওরের নদীর দেশ হচ্ছে আমাদের এই বাংলাদেশ। আমি এই মুহূর্তে ফরিদপুরের আলফাডাঙ্গা আর কি ইউনিয়ন, টগরবন্দ ইউনিয়নের যে একটি ভাসমান, আপনারা দুইটা ব্রিজ ভাসমান, তার সর্ববৃহৎ। আচ্ছা, সর্ববৃহৎ যে ভাসমান ব্রিজটি আছে, আমি সেই ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি। চমৎকার ভাবে এই ব্রিজটিকে আসলে নির্মাণ করা হয়েছে। এর নিচে কিন্তু মূলত ড্রাম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে নীল রঙের ড্রাম, এখানে ড্রাম দেখা যাচ্ছে। প্রথমে আমিও ঠিক বুঝতে পারি না যে এত চমৎকারভাবে ড্রাম দিয়ে এত সুন্দর একটা ব্রিজ তৈরি করে দেওয়া যায়। অদ্ভুত সুন্দর মেঘলা আকাশ। আর আমার সঙ্গে রয়েছে আমার বন্ধুবর ডক্টর বাকাউ আলী মোল্লা সাহেব, হাসছেন চমৎকারভাবে। ওনার হাসি আসলে চমৎকার, যেমন ওনার হৃদয়টা চমৎকার, তেমনি ওনার হাসিটাও চমৎকার। আমি আসলেই আপ্লুত হয়েছি এই চমৎকার ভাসমান ব্রিজে এসে। আর চারদিকে শুধু অথই পানি, আর যেহেতু বর্ষাকাল, হ্যাঁ একদম ভরা মৌসুমে কিন্তু আসলে আমরা আজকে 22শে শ্রাবণ, রবীন্দ্র, আজকে 22শে শ্রাবণ, একেবারে শ্রাবণের সাথে রবীন্দ্রনাথের একটা প্রণয় দিবস। হ্যাঁ, শ্রাবণের একেবারে মধ্য সময়ে আমরা এই বৃষ্টি অতিক্রম করছি। আর আপনারা জানেন পুরো বাংলাদেশই, যদি বলা যায় যে বাংলাদেশটা পানির উপরে ভাসছে, তাও হয়তো ভুল হবে না। আর বিশেষ করে ফরিদপুর অঞ্চল, এই অঞ্চলটি কিছুটা নিম্নাঞ্চল। এখানে আমি যখন আসছিলাম বাসে করে, তখন আমার নাকে চমৎকার ঘ্রাণ আসলো, আমার শৈশবের কথা স্মরণ হয়ে গেল। অর্থাৎ পাট জাগ দেওয়া বলা হয়, যেখানে পাট জাগ দিচ্ছিল কৃষকরা। সত্যি আমি এই গন্ধে বিমোহিত হয়েছি, আমার সেই শৈশব স্মৃতি জেগে উঠেছে। চমৎকার এই মধুমতির নদীর ঠিক মাঝখান থেকে আপনাদেরকে পুরো যে অঞ্চলটি রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি। অদ্ভুত সুন্দর গ্রাম, অপরূপ গ্রাম, মধুমতির তীরবর্তী যে গ্রাম রয়েছে, সবুজ শ্যামল, চারদিকেই সবুজের সমারোহ। আর আমাদের ঢাকাবাসী বা বিভিন্ন শহরবাসী, তারা কিন্তু এই যে নদীর বুকের নির্মল বাতাস, তা কিন্তু পাই না আমরা। প্রায় 3000-এর অধিক ড্রাম। এখানে জানতে পারলাম যে প্রায় 3000-এর অধিক ড্রাম এর নিচে সংযোজিত আছে, যার যে ড্রামগুলোর ভেতরে যে বাতাস, এই বাতাসই কিন্তু মূলত এই ব্রিজটিকে ভাসিয়ে রেখেছে। চমৎকার ব্রিজ,
সত্যি আপ্লুত হয়েছি, আবেগ তাড়িত 8 feet হয়েছি। by 8 feet এর যে দেখি আমাদের বাঁকাওয়ালি ভাই কি বলেন এই ব্রিজ সম্পর্কে, একটু জানি ওনার কাছ থেকে। বিষয়- এই পাশে আসলে ভালো হবে, কারণ হ্যাঁ ছায়া এইবার আলো সুন্দর হয়েছে। এই ব্রিজটা সম্পর্কে আমি যতটুকু জেনেছি যে আলফাডাঙ্গা হচ্ছে ফরিদপুরের যে কটা থানা আছে তার ভিতরে সর্বদক্ষিণের থানা। এই থানার সাথে 3টা উপজেলার সবচেয়ে নিবিড় সম্পর্ক। একদিকে গোপালগঞ্জের কাশিয়ানী, অন্যদিকে হচ্ছে নড়াইলের লোহাগাড়া, আর আলফাডাঙ্গা হচ্ছে ফরিদপুরের। এই 3টার সমন্বয় স্থল হচ্ছে এখানে এই নদীটা, মধুমতি নদী। এই ব্রিজটার স্বপ্নদ্রষ্টা হচ্ছে চেয়ারম্যান ইমাম হাসান শিপন সাহেব, যিনি ডাক্তার জলিল ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান এবং দাতাও। তো মূলত এই কলেজের সুবাদেই, ডাক্তার জলিল ইউনানি মেডিকেল কলেজের সুবাদেই আমার এখানে আসা, এসে এই ব্রিজটাকে দেখা বা মানে উদ্ভাবন করা। তা এই ব্রিজটার জন্য ওনারা আমি যতটুকু শুনেছি জেনেছি যে 100 জন শেয়ার হোল্ডার আছে। এই 100 জন শেয়ার হোল্ডারের টাকা দিয়েই এই ব্রিজটা নির্মাণ করা হয়েছিল এখান থেকে প্রায় 4-5 বছর আগে। এখানে কোনো টোল নেওয়া হয়? না, এখানে কোনো টোল নেওয়া হয় না। ব্রিজ পারাপারের জন্য জনপ্রতি 5 টাকা নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, যেটা দিয়ে এর রক্ষণাবেক্ষণ। জাতীয় কাজ কাম আচ্ছা, আচ্ছা। অবাণিজ্যিক কথা। তো আপনি এই ব্রিজে আসলেন, তো এই যে ব্রিজে আপনি যখন প্রথম দেখলেন আপনার কেমন অনুভূতি হয়েছিল? সে অনুভূতি বলা যাবে না। আমি এর আগে একটা গেছিলাম যে যশোরের ঝিকুর কাছে রাজগঞ্জে একটা ব্রিজ আছে, এরকমের ভাসমান ব্রিজ, কিন্তু সেটা পরিধি হচ্ছে ছোট। আচ্ছা, কিন্তু আমার দেখা দুটো ব্রিজের কথা আমি জানি, রাজগঞ্জেরও একটা আর এই একটা। এটা হচ্ছে টিটা পানাইল, টিটা ভাসমান ব্রিজ বলা হয়। আচ্ছা, এই ব্রিজটায় এরকম যে 4 ফিট বাই 8 ফিটের যে আছে, এরকম দুটো দিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করে, এরকম 42টা প্ল্যাটফর্ম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অর্থাৎ 42 গুণ 16 ফিট যদি হয়, 42 গুণ 16 যত ফিট লম্বা, এই ব্রিজটা ঠিক তত ফিট লম্বা। তো আপনাকে ধন্যবাদ, আমি নিজেও অত্যন্ত আবেগ আপ্লুত এখানে হয়েছি। এসে আপনি যে আসলেন আমাদের সাথে, আমাদের ডাকে সাড়া দিয়ে আপনি যে আসছেন, সময় দিচ্ছেন, এর জন্য আমরা ব্যক্তিগতভাবে আমি আমার তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ডাক্তার জলিল ইউনানি মেডিকেল কলেজের পক্ষ থেকে ধন্যবাদ আছে, প্লাস টগরবন্দ ইউনিয়নবাসীর পক্ষ থেকেও আপনাকে সহ বিভাগ কলেজের প্রত্যেককে আমরা আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই। ধন্যবাদ আপনাকে। তো শুধু দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন এই আলফাডাঙ্গার চমৎকার ভাসমান বৃষ্টি। তো আবারও যদি অন্য কোথাও আরও কোনো সৌন্দর্যমণ্ডিত স্থান চোখে পড়ে তো আপনাদের সঙ্গে তখন আবার হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।